সাফে খাটব গুরজে মারব রে হায় আগুনে জ্বলিয়ায় উঠব কলি যায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা কোথায় রহিলাই আব্বা জান বসিয়া তোমার জাদুর দুঃখ দেখো আসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা কোথায় রহিলাই আম্মা জান গো বসিয়া তোমার দুধের দাবি দাও গো সাড়িয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আমিরবার যুব কমিটির উদ্যোগে আয়োজিত আজিমুশান ইসালে সোয়াব মাহফিল, এই মোবারক মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, সম্মানী মুরব্বিয়ান আজম, যুব সমাজ ভাই এখন পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ আমাদের অনেক অসুবিধার থেকে বিরত রাখিয়া ঠান্ডার সময় ইসালে সোয়াব এক নেক মাহফিলে আমরা যারা অংশগ্রহণ করছি, রাত্রি মধ্যম থাকি আরো বেশ, অর্ধেক থাকি আরো বেশি রাত্রি ফাড়ি দিলাইছি। ওই সময়ের মধ্যে আমরা এখনো পর্যন্ত জাগ্রত অবস্থা আছি। আল্লাহর দরবার আমরা সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, ঘুম আল্লাহর একটা নিয়ামত। মানুষের যদি নিয়মিতভাবে যদি ঘুমায় তাহলে তার লাগি উপকার। আর মানুষের যদি ঘুমরে যদি সঠিকভাবে যদি ঘুমটা জাগাত রাখে না, আজকে একদিন কোনোদিন বিবাহর আয়োজন হয়েছে, কোনো দিকে হঠাৎ যাওয়া পড়ছে, কোনো এক মহফিলে গেছেন, এক রাত দুই রাত জাগ্রত রয়েছেন, এমন কোনো অসুবিধা নাই। প্রতিদিন যদি কোনো মানুষের যদি বেশি জাগ্রত থাকে তাহলে মানুষের লাইফে ক্ষতি আছে বলে কিতা ক্ষতি, বেশিরভাগ মানুষ বড় বড় রোগে আক্রান্তিত হয়। এর লাগি বা মোবাইল যারা চালাইতরা যদি প্রত্যেক দিন খালি মোবাইলের কারণে যদি বেশিরভাগ যদি জাগ্রততা হয়, ঘুম কম হয়, আপনার লাইফে ক্ষতি হইব, বড় বড় রোগ হইব। ঘুম কম হইলে মানুষের লাংস এফেক্ট হয়, ডাক্তারকলে হয় শ্বাসকষ্ট রোগ হয়, আর বিভিন্ন হাঁপানি রোগ হয়ে যায়। এর কারণে ঘুমটারে ঠিক রাখার চেষ্টা করবা। নবীজিও কইছেন এশার নামাজের পরে আর বেশ মাতিতায় না, এশার নামাজের পরে ঘুমাই যাইতা। আগে আগে এক সময় আসলে মানুষ জলদি ঘুমাই যেতা, এখন মানুষ ঘুমাইতে একটু দেরি হয়। বলার দেরি হইলে ঘুমটার একটু কন্ট্রোলে রাখবা, যাতে ঘুমটা এমন বেশি হইতো না এমন কমও না, মিডিয়াম। এখানে নিম্নতম 6 ঘন্টা উর্দে 8 ঘন্টা, 6 ঘন্টা ঘুম হইলেও মানুষের কাফি হয়ে যায়, উর্দে 8 ঘন্টা। এখন যদি 12 ঘন্টা ঘুমানিত লাগি তাহলে আমরা ক্ষতি আছে। বলার বড় ধরনের আমরা আলি হয়ে যাব না। এখন যদি আমরা রাত্রে যদি 10টায় ঘুমাই, 18 দিন 10টায় উঠি, ফজরও নাই, ইলা যেন ঘুমাইবা এন শরীর একবার নষ্ট হয়ে যায়। ঘুম ইবাদত কিলা নবীজি ফরমাইছেন এশার নামাজ পড়িয়া কোনো মানুষ যদি ঘুমায়, ফজরের আগ মুহূর্ত বন্দাদের ঘুমাইল, ঘুমটাও তার ইবাদত হিসাবে আল্লাহ গ্রহণ করিলেন। সুবহানাল্লাহ। তবে আজ রাত আর আমরা ঘুমাইয়াম না, আজকে মাহফিলের কারণে হলো না। এক রাত যদি ঘুমাই না, ত্যাগ স্বীকার করেন, এটা তো ফায়দা আছে। বলে আল্লাহ আল্লাহ করতে গিয়ে আল্লাহর জিকির করতে কোনো দিনই মাহফিলের স্বার্থে কোনো নেক কোনো উদ্দেশ্য নিয়ে যদি আপনি ঘুমাই না, ইকানো আবার ফায়দা আছে। বলে আল্লাহ আমি অমুক দিন
এক কাজের কারণে দিনের খেদমতের কারণে আমি ঘুমাইছি না, সমস্ত রাত আমি বড় কষ্ট করে ভাড়াই দিছি, এটাও আপনার নাজাতের এক বাহিস হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে সবটাকে বিবেকবান জ্ঞানী বানাই আল্লাহ পাঠাইছেন। মানব জাতির আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করছেন, এইভাবে আর কোনো মখলুকরে সৃষ্টি করছেন না। আমরা শুধু দুই গুরু কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে লাগবো, এক গুরু ইনসান আর এক গুরু জিন্নাত। জিন্নাত অবশ্যই দেখি না আমরা, এই দেখার ক্ষমতা আমরা নাই। আল্লাহ আমরা চক্ষুর মধ্যে একটা পর্দা ডালিয়া দিছেন। শয়তানও আমরা দেখি না, শয়তানও আমরা দেখতাম না, আমরা চক্ষুতে একটা পর্দা ডাল হয়েছে। শয়তানে আল্লাহর কাছে আরজ করছে আমার ইনসানটাকে আওড়ে রাখার ব্যবস্থা করিয়া দাও। ও আল্লাহ ব্যবস্থা করেছ, আনাইলে শয়তান করছেন আঙুরবার রইলে তো রাখবান বাড়িয়ে মারিলি বাড়ি কইবা ওগুনে যান কিরবাজার নিয়ে দিয়া কেউ রাখবান শয়তান। জি না, জিন্নাতও আপনার বাড়ির গাছও আছে দেখরা না, অমুক বাসবিরত আছে দেখরা না, ইরা দেখলে সারাই বলে লাঠি ছোটা লাঠা দিয়ে বার জিন্নাতে কিতা করে দেখরাই। এর কারণে বিশেষ করিয়া জিন্নাত আর শয়তান আমরা দেখার এই ক্ষমতা নাই, কিন্তু তারা আমরা চক্ষুর আড়ালে লুকায়, যার কারণে কিন্তু জিন্নাতে আল্লাহর দরবারও জবাব দিবা গিয়া। আর আমরা ইনসান অবশ্যই আমরা জবাব দিতে লাগবো। এই দুনিয়ার জমিনে যদি আমরা নেক আমল যদি করি না, কুটুম বাড়ি যাইতে তো মিঠাই নিয়ে যাই না, যদি কোনো কুটুম বাড়ি যাইতে আপনি মিঠাই নিন না, কুটুমে কিচ্ছু কইতা নাই, তবে শরম করবো। কুটুমে মনে মনে কইবা খালিয়াতে আই গেল কি জাত কুটুম মনে কইবেন না, না কইছে শরম শরম করে কুটুম বাড়ি মিঠাই না আনিলে। এটা আমি ওলা কয়েকদিন উঠিছি একটা ব্যতিক্রমে ওয়াজ থেকে গিয়া বাদে পয়সা হাতে দিয়েছি বলে কিচ্ছু আনিয়া দিও হলো তারে, কারণ শরম শরম করে কুটুম বাড়ি যাইতে মিঠাই নিতা, মিঠা জিনিস নেওয়া হইল নবীর এক সুন্নত। তাহলে কুটুম বাড়ি যাইতে আপনি মিঠাই নিতা, মিঠাই না নিলে শরম করে। আমরা ওলা আমল নামা যদি খালি লইয়া যাই আল্লাহর কাছে গিয়া কিয়ামতের দিন মুখ দেখাইতে আমরা শরম করবো, জবাব দিতে পারতাম না, লাজবাব হয়ে যাবে। এর কারণে এই দুনিয়ার জিন্দগিটা একবারে সীমিত জিন্দগি। আপনার আমার একবারে কিছুদিনের লাগিয়েছি, লম্বা কোনো জিন্দগি নাই। অন্যান্য নবী আপনার উম্মত সকল বাঁচিছেন 500 বছর, 400 বছর, 300 বছর ওলা বাঁচিছেন, কিন্তু আমরা কতদিন বাঁচতাম না। আমরা তো একবারে সীমিত এক জিন্দগি। মানুষের হিসাব করে লাগিয়ে দেখো, হিসাব লাগাকা জন্মর পর থাকি 10 বছর কিচ্ছু বুধু পাইছি না, বলা না 10 বছর বাদে তোরা তোরা দুনিয়ার বাতাস আমরা বুঝ পাইছি। মেইন 20 টাকিয়া আপনার 60 পর্যন্ত ও 40টা বছর মানুষের বাঁচে যদি তার মেইন লাইফ 60-এর ঘরে তো এটা মানুষের শরীরের কমজোরি আইয়া, দুর্বল আইয়া, মুরব্বী সাহেব যারা এখান বুঝ পাইবা যে কতখান শরীরের দুর্বলতায়। আর 60-এর ঘরে এটা আর হিসাবর বাড়া, চলাফেরা সঠিকভাবে করা যায় না, সঠিকভাবে ঘুম লাগে না, কুটুম বাড়ি যাওয়া যায় না, গাড়ি চললে শরীরে বেজুতাইয়া কত অসুবিধা দেখা দেয়। ও তার লাগি পয়লা 20 বছর বাবার দায়িত্বে আমরা থাকি, বাপে আমরা খাওয়াইন চালাইন ফড়াইন। 20 বছর বাদে ও 21-22 থেকে রুজিত লাগি বলে না। আরো 60 বছর পর্যন্ত মানুষের মেইন মূল্যবান সময়। এর মধ্যে হিসাব করলে আগে 20-60 লাখ, 60-এর ঘর 60 লক্ষ, মাঝখানে মাত্র 40টা বছর। ও 40 বছরের ভিতরে আমরা কত আশা ভরসা আছে, আছেন না না? আমরা হায়াতর কতখান আমরা জানি না, হায়াত হার কতটুকু আমরা জানি না। যদি ইলা জানা থাকতো বা আখতা আসমান থেকে টুকে এখন যদি সকালে উঠিয়ে দেখতাম বাড়ির সামনে বলে তোমার তো আগামী মঙ্গলবারে মৌত, ইলা যদি আইতো খসার কিতা করলার মানছে হলতা খান দিয়া কোন দিয়া কুটুমুটি জমাইয়া কইরা সারা দাঁড়ো আমার কইলার না আগামী মঙ্গলবারে আল্লাহ আমি যাই আর গিয়া কইলার দাঁড়ো কইছে ও এটা বিল্ডিং বিল্ডিং তা কিওর বিল্ডিং তো हमका हाल हालाई ना কইলা না তো যাই আর গিয়া দুনিয়ার জমিন ছাড়িয়া। কোন সময় বলে বিকাল 2টায় মৌত, একটা থেকে রেডিও আরম্ভ হইলার কইছে। হাই রে হাই, আমরা এটা নাই জানি না। আল্লাহর কাছে রয়েছে হায়াত, মৌত, রিজেক, মার গর্ব কিতা মেঘ কোন সময়, 5টা জিনিস আল্লাহর কাছে। এর কারণে এটা আমরা জানি না। গতিকে কত আশা ভরসা, ঘর বানানি আরম্ভ করে, জায়গা লইতাম, বাড়ি সুন্দর করতাম, কত আশা আছে আমরা। মানুষের আশা জীবনে শেষ নাই। কোন দিন মৌত হইব মানছে জানে না, জানতো যদি ইটা হলো না, সবও একদিন মরব। তবে কিছু কিছু মানুষে মৌতর আগে একটা সিগনাল পাই যায়।
মরার আগে কিছু মানুষে বুঝিলেন, দেখুন না 10-15 দিন আগে 5 দিন আগে বাক্কা মাতিলাই বলে আমি রব আটটা মরি যাই মুকুদিন মনে হয় 20 দিন বাঁচতাম নাই। মানুষ একটা আগাম পাইলাই, কোনো মানুষে বুঝিলাই শরীরের কমজোরতার কারণে মানুষে বুঝিলাই, তখন মানুষরে বুঝাইলাই মাফ দিও বা বহুতটা মাতিছি সবে, কিন্তু না অ্যাক্সিডেন্টের মতো কিছু বুঝা যাইব না পঞ্চায়েত জি না টাকার তোলে আমিও তো শেষ নাই। ইয়া আল্লাহ, এখন মৌত দেখলে ডর করে বাইকওয়ালা, বাইক চালাই না যুবক এনতি বেজান আসন বাইক চালাই, বাইক এখান চালাইতে শুরু এখান তো এরোপ্লেন নাই রব বুঝাইছে, এখান বুঝা যায় উপরে দি গাছ উঠে দিতে হবে কি পরিমাণ কাটিং করেন এস আঁকি বেলাইছে, সড়ক বুঝা যায় এস বুঝাইছে। 2 চাকার গাড়ি ডর করে আমরা দেখি মাঝে মাঝে ক্রস করেন। একদিন আমরা সামনে একটা বাইক গেছি, আমরাও 80 চালাই, আর আমরা গাড়ি লিমিটেড বেশি 80 চলে, ওখান বুঝা গেছে একটা বাড়ি ফেসকুনা উড়িয়া গেছে, এখানে কত তুইব বলছে। আমি ডরাই গেছি দেখি খালি যেমনে দেখছি আর নাই জান নাই 120 কম হইতো না, খুব হেভি বাইক এখানে। আমি ডরাই গেছি, বললাম ইয়া আল্লাহ লগে লগে আলী আমার সামনে হন কই একদম এক বাইক আলা দাঁড়িয়ে দিয়ে গেছে, এই সময় হন আসলাম হইলাম মল্লা আলী আমার 2 জনে ফোনে মাতি মাতি তাই শিলচার থেকে আইতে, এটা বদরপুরের হসাইট হয়েছে। হইলাম রব ভাই এক বাইক গেছে, আজ দেখলাম ফাঁকির লাগান উড়িয়া হইল এটা তো হলাম মর কিতা কইতে এখন আমরা 80 টিকার হতত গেছে কোন চাই 120 কম চলে দোয়া আল্লাহ বুঝা গেছে একটা ফাঁকি গেছে কি দাঁড়া দি লাইফ আছে রে ভাই, জীবনের মূল্য আছে। অ্যাক্সিডেন্ট বেজান দেখি আর আমরা বাইক চালাইতে চালাও, অ্যাক্সিডেন্টের মৌতটা কি বাঁচকা, অ্যাক্সিডেন্টের মৌত বেশিরভাগ কলিমা নসিব হয় না, হলে কোনো কলিমা পড়িয়ে উঠল না, এটা খবরও নাই বিসমিল্লাহ কইতরা না, এর কারণে অ্যাক্সিডেন্টের মরি গেলেও যেন বেহেস্ত পাইনি বা শহীদি মত জি নাইলা না, সারা শহীদি গ্যারেন্টি নাই। অ্যাক্সিডেন্টে বেজান মড্ডা গাড়ি কুটিতে সারা হুশ করিয়া কলিমা পড়িয়া উঠার চেষ্টা করতা করেন জানি, আর বাইক দ্রুত বেগে না চালাইয়া আস্তে আস্তে লিমিটেড চালাকা, আস্তে আস্তে অ্যাক্সিডেন্ট হইলে তবু জখম হইলে মোটামুটি বাঁচার এক আশা আছে। যার কারণে বেশিরভাগ বর্তমানে বাইক অ্যাক্সিডেন্ট হয়, ছোট গাড়ি বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয়, লাইনের রাস্তার গাড়ি বেশি হয়ে গেছে গে অধিক, আর অ্যাক্সিডেন্ট খুব বেশি হয়। একটু হেফাজতে আল্লাহ আমদারও রাখতা আপনার রাখতা সবে হোক আল্লাহুম্মা আমিন। মাহতারাম হাজিরিনে কেরাম, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা সূরার কিছু আয়াতে করিমা তিলাওয়াত করছি, ও আয়াতের সামনে ইনশাআল্লাহ আমি কিছু আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দিতা। এই সূরার নাম হইল সূরা লুকমান, ও সূরার কিছু অংশ আমি তিলাওয়াত করছি। সূরা লুকমান একটা সূরা, খেলে নাম রাখা হইল সূরা। কোরআন শরীফে এক একটা সূরা নাজিল হইছে, এক একটা সূরার রহস্য আছে। সূরা বাকারা আইছে একটা গরুর কাহিনী আছে, সূরা ফাতিহার ওলা একটা কাহিনী আছে, 7টা নাম আছে। এর জন্য সূরা লুকমান, সূরা মরিয়ম, সূরা হজ, সূরা মুনাফিকুন, সূরা কাফির, সূরা মুমিন, এক একটা এক এক গুরুর সামনে এক একটা সূরা নাজিল হয়েছে। সূরা লুকমান একজন ব্যক্তি আসলা, যে ব্যক্তির তার জীবনের কর্ম, জীবনের চরিত্র, তার ইবাদত, তার আওলাদর নসিহত সারা আল্লাহ খুব ভালো লাগছে। আল্লাহ ওগুলা উম্মতে মুহাম্মাদির লাগি নসিহত স্বরূপ কোরআন লিপিবদ্ধ আল্লাহ করে দিয়েছে। সুবহানাল্লাহ। লুকমান হাকিম এই আসলা ব্যক্তি ওলা আসলা, তান আওলাদরে ওটা নসিহত করছেন, তান জীবনটা এমনি গেছে, তাই ওলা আল্লাহ আল্লাহ করছেন, ওটা আল্লাহর বড় ভালো লাগছে, আল্লাহ সারা তুলিয়া ধরে দিয়েছেন। আমরা ইনা বড় কোনো বুজুর্গর জীবনী একটা বই লেখি না, আমরা এই বাসকান্দির হুজুর ওলা আসলা, আমির শরীফ ওলা আসলা, ফলতলি সাহেব ওলা আসলা, ওলা আমরা লেখছেন না জীবনী, সবে লেখছেন, কারণ তান জীবনী এগুলো আমরা তুলিয়া ধরি আর একজনে জানিয়া বুঝতো বুঝিয়া কইতরে। এক একজন মানুষ দুনিয়ার জমিনও আসলা, বড় জ্ঞানী, বড় আল্লাহওয়ালা মানুষ আসলা, বড় বুজুর্গ মানুষ আসলা, মানছে জানতো। ও লুকমান হাকিমর সারা আল্লাহ তুলিয়া ধরলি সন্তান সারা জীবনী সব, কিন্তু তাই বালা কাম করছেন, গতিকে এক জরাও কোনো বাদ নাই। ও সূরার ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির, হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন যে 3জন ব্যক্তি বড় গুণওয়ালা আসলা, কিন্তু 3জন বড় খালা মানুষ আসলা, 3জন বড় খালা মানুষ আসলা। খালা কইতে সময় আমরা যে খালা আছি মাঝে মাঝে, ইটা খালা কোনো খালা নাই, মানে আরো বেশি খালা আসে।
তবে কিতাব ওই তিনজনের কথা কেনে কইলা বলে তিনজনের গুণ বালা আসলো গুণ মানুষের গুণ লাগে আমরা কই কোনো সময়